24 এবং 25শে ফেব্রুয়ারি 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ শাহবাগ চত্বর হতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তারা বিনা বিচারে জেল খেটেছেন, পরিবার সর্বশান্ত হয়েছে। তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা আজ প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন। হাজার হাজার মানুষ সবাই নিঃস্ব হয়ে রাজপথে নেমে এসেছেন এবং তাদের চাকরি সকল সুযোগ সুবিধা দিয়ে পূর্ণবহালের দাবি জানিয়েছেন। এই বিষয়ে দুটি কথা বলবেন সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য বাসির আহমেদ। বাসির ভাই, আপনাদের এই আন্দোলন কি নিয়ে শুরু হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2009 সালে পিলখানা ট্র্যাজেডি ঘটনায় আমাদের প্রায় 18,519 সদস্যকে বিনা দোষে সাব্যস্ত করে কারাগার, জুলুম এবং অন্যান্য যে সমস্ত সাজা ছিল সমস্ত কিছুটি আমাদের এখান থেকে বিতাড়িত করা হয়েছে এবং আমরা জেল, জরিমানা ইত্যাদি সমস্ত কিছু শিকার। তাই আমাদের বর্তমানে এক দফা এক দাবি, আমাদেরকে অবশ্যই পুনরায় চাকরিতে বহাল করতে হবে এবং আমাদের যারা জেলখানায় বর্তমানে বিনা দোষে বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামিগণকে বিনা দোষে বর্তমানে কারাগারে রাখা হয়েছে, তাদের প্রত্যেককে সশস্ত্রভাবে মুক্তি দিতে হবে। এইটা আমাদের মূল দাবি এবং সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে এবং আমাদের মিথ্যা মামলাকে প্রত্যাহার করে আমাদেরকে সাধারণ ক্ষমায় আওতাভুক্ত করে চাকরিতে পুনরায় ফেরত দেওয়ার জন্য আমরা বর্তমান সমন্বয় কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকার যারা সমন্বয়ে আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা দাবি জানাচ্ছি। এটা আমাদের এক দফা এক দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রচুর বিডিআর সদস্য এখানে এক হয়েছেন। তাদের পরিজন সহ এসেছেন। আপনারা দেখতে পারবেন যে অনেকে বাবাহারা, স্বামীহারা বিভিন্নভাবে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছেন। এদের বিভিন্ন স্বামী নাই, মেয়ে নাই, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। তারা স্বামীর সন্তান সহ